বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে এর প্রভাব ও ভবিষ্যৎ বিশ্লেষণ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জানা অবশ্যই জরুরি। চলুন বিশ্লেষণ করি। আন্তর্জাতিক রাজনীতিতে আবারও আলোচনায় বাংলাদেশ। সম্প্রতি যুক্তরাজ্য এর পক্ষ থেকে বাংলাদেশি কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা নতুন করে সামনে এসেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে, কেন এই পদক্ষেপ? বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব কী হতে পারে? সাধারণ মানুষের জীবনে কি কোনো প্রভাব পড়বে? ভবিষ্যতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা পুরো বিষয়টি উপলব্ধি করতে হলে প্রথমে জানলে বুঝতে সুবিধা হবে স্যাংশন বা নিষেধাজ্ঞা আসলে কি। যখন একটি দেশ অন্য কোনো দেশ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক, আর্থিক বা কূটনৈতিক সীমাবদ্ধতা আরোপ করে, সেটাকেই নিষেধাজ্ঞা বলা হয়। উদাহরণ: 1 নম্বরে ব্যাংকিং সীমাবদ্ধতা, 2 নম্বরে সম্পদ জব্দ, 3 নম্বরে আন্তর্জাতিক লেনদেনে বাধা, 4 নম্বরে ভিসা নিষেধাজ্ঞা। এগুলো সাধারণত রাজনৈতিক বা মানবাধিকার ইস্যুতে ব্যবহৃত হয়। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা বিশ্ব রাজনীতির খেলায় একটি বড় কূটনৈতিক অস্ত্র। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পশ্চিমা মিত্ররা বিভিন্ন সময় মানবাধিকার, দুর্নীতি, অর্থ পাচার, রাজনৈতিক সংকট এসব ইস্যুতে বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করে। অনেক সময় এটি রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যবহৃত হয়। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক মহলে বিগত সরকারের আমলে বিভিন্ন বিষয়ে আলোচনার বিষয়বস্তু, যেমন 1 নম্বরে নির্বাচন ব্যবস্থা, 2 নম্বরে মানবাধিকার, 3 নম্বরে মতপ্রকাশের স্বাধীনতা, 4 নম্বরে অর্থনৈতিক স্বচ্ছতা। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও পশ্চিমা দেশগুলো এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি যুক্তরাজ্য সরকার মানব পাচারের অভিযোগে একটি বাংলাদেশি ট্রাভেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং স্যাংশনস রেগুলেশনস 2025-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়মিত অভিবাসন ও মানব পাচার সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এই নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য এবং আইনি প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে অভিযোগ ও বাস্তবতার মধ্যে পার্থক্য থাকতে পারে। প্রতিষ্ঠানটির নাম ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড। অভিযোগ: উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করা। নিষেধাজ্ঞার প্রভাব পড়লে আমাদের অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? অর্থনীতির মূল খাত: 1 নম্বরে তৈরি পোশাক শিল্প, 2 নম্বরে প্রবাসী আয়, 3 নম্বরে রপ্তানি। যদি আন্তর্জাতিক সম্পর্ক খারাপ হয় তাহলে বিদেশি বিনিয়োগ কমতে পারে, ব্যাংকিং লেনদেন কঠিন হতে পারে, আন্তর্জাতিক ব্যবসায় আস্থা কমতে পারে। অনেকেই ভাবেন এগুলো শুধু বড়লোকদের সমস্যা, কিন্তু বাস্তবে পরোক্ষ প্রভাব পড়তে পারে চাকরির বাজারে, ডলারের দামে, আমদানি পণ্যে, ব্যবসায়িক পরিবেশে। যদিও সব নিষেধাজ্ঞা একই মাত্রার নয়। আন্তর্জাতিক কূটনীতির বাস্তবতা খুব জটিল। বড় শক্তিগুলো নিজেদের স্বার্থেও চাপ প্রয়োগ করে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সবাই নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চায়। বাংলাদেশও এখন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে। তাই পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের সামনে এখন গুরুত্বপূর্ণ কিছু করণীয় আছে: আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করা, অর্থনৈতিক স্বচ্ছতা বাড়ানো, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন, নতুন রপ্তানি বাজার তৈরি, কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। না হলে ভবিষ্যতে পরিস্থিতি বিভিন্ন দিকে যেতে পারে। যদি আলোচনা ও কূটনীতি সফল হয় তাহলে উত্তেজনা কমতে পারে। যদি সম্পর্ক খারাপ হয় তাহলে নতুন অর্থনৈতিক চাপ আসতে পারে। বিশ্লেষকদের মতে বাংলাদেশকে এখন ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করতে হবে। এই অবস্থা তরুণদের জন্য গুরুত্বপূর্ণ সময়। বিশ্ব পরিস্থিতি যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজকে দক্ষ করে তোলা, কারণ স্কিল ইকোনমি ভবিষ্যৎ বড় শক্তি। প্রযুক্তি ও এআই ভবিষ্যতের চাকরি নির্ধারণ করে দিবে। যারাই নতুন দক্ষতা শিখবে তারাই পরিস্থিতিতে টিকতে পারবে, কারণ নিষেধাজ্ঞা শুধু রাজনৈতিক বিষয় নয়, একটি অর্থনৈতিক, কূটনৈতিক ও ভবিষ্যতের বিষয়ে বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ। তেমনই সম্ভাবনা রয়েছে অনেক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তথ্যভিত্তিক আলোচনা, দক্ষ নেতৃত্ব এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি। দর্শক, যুক্তরাজ্যের সরকারের এই নিষেধাজ্ঞার ঘোষণা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মন্তব্য করুন, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব দিন। ধন্যবাদ।